আসসালামু আলাইকুম। বলতে বলতে মেডিকেল প্রিপারেশনের কিন্তু আমরা একদম শেষের ফেজে চলে আসছি এবং এই ফেজে অর্থাৎ আমাদের মাত্র হাতে আর 1 মাস সময় বাকি। দেখো তোমরা কিন্তু সেই শুরু থেকে যে মেডিকেলের প্রিপারেশন নিচ্ছিলা, চোখের পলকে কিন্তু এত মাস আমাদের চলে গেছে এবং বাকি 1 মাসও কিন্তু তোমাদের চোখের পলকে চলে যাবে। সো তোমরা যারা সিরিয়াস হও নাই বা তোমরা যারা বিভিন্ন পথভ্রষ্ট ওয়েতে আগাচ্ছ, তোমাদের অবশ্যই একটা ফিক্স ওয়েতে আসা লাগবে। সো আজকে ভিডিওটা আমরা এটা নিয়ে কথা বলবো। বেসিক্যালি আজকে ভিডিওটা হবে, দেখো প্রত্যেকটা কোচিং সেন্টারে কিন্তু এখন ফাইনাল মডেল টেস্ট ফেজটা শুরু হয়ে গেছে, অর্থাৎ পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, এই জিনিসগুলো কিন্তু এখন শুরু হয়ে গেছে। ইভেন আমাদের অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু জিনিসগুলো শুরু হয়ে গেছে। সো আজকে ভিডিওটা হবে কিভাবে আমি কম্প্যাক্ট ওয়েতে আগাবো যাতে আমার পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনালও ভালো হয়, তার সাথে সাথে আমি আমার ফাইনাল প্রস্তুতিটাকে গুছাতে পারি। ওকে, আচ্ছা। সো ফার্স্ট টাইম একটা কথা বলবো, সেটা হচ্ছে কারা অ্যাকচুয়ালি পরীক্ষা দিবা না, এই কথাটা কিন্তু কেউ বলে না, তার কারণও আছে। বিকজ সবাই তো আসলে কোর্স সেল করার ওয়েতে থাকে, কোর্স সেল করার ধান্দায় থাকে। সিম্পলি বলতে গেলে এটা কিন্তু আমি খারাপ বলতেছি না, বাট তোমাকে তো তোমার ভালোটা চিন্তা করতে হবে, তাই না? সো কারা, এটা কিন্তু আরফা তো বলছিল ভিডিওতে। দেখো তুমি যদি দেখো তোমার সিলেবাস স্টিল 60% শেষ হয়েছে কিংবা 70% শেষ হয়েছে, অর্থাৎ তোমার এখনো 30% বাকি। আমি যদি বায়োলজির কথা বলি, 12টা চ্যাপ্টারের মধ্যে তুমি যদি দেখো, ধরো বোটানি 12টা চ্যাপ্টার, 12টা চ্যাপ্টারের মধ্যে তোমার এখনো ভালোভাবে শেষ হয়েছে মাত্র 60টা। ঠিক আছে, আরো ধর 5টা চ্যাপ্টার তোমার এখনো বাকি, তাহলে কিন্তু তোমার পেপার ফাইনাল কিংবা সাবজেক্ট ফাইনাল দেওয়ার দরকার নাই। এন্ড সেকেন্ড যে কথা, সেটা হচ্ছে তুমি ধরো দেখো অনেকের কিন্তু একভাবে একজন একভাবে পড়ে, তাই না? অনেকের ক্ষেত্রে তোমাদের কিন্তু এটা দেখা যায়। ইভেন আমাকে তোমরা অনেকে বলছো যে ভাইয়া আমি একদিনে 7 থেকে 8টা চ্যাপ্টার পড়তে পারতেছি না, কিংবা আমি যদি এভাবে পড়ি তাহলে আমার পড়াটা গুছিয়ে আমরা আগাইতে পারতেছি না। ফলশ্রুতিতে দেখা যায় আমার পরীক্ষার নাম্বারটা কম আসতেছে, ইভেন আমি আমার কনফিডেন্সটাকে হারাই ফেলতেছি। সো তোমরাও কিন্তু চাইলে পরীক্ষাগুলো না দিয়েও কিন্তু আগাইতে পারো। অর্থাৎ তুমি যদি দেখো তুমি একটা বড় লেভেলের পড়া একসাথে শেষ করতে পারতেছো না, কিন্তু এটা দরকার তোমার জন্য, ঠিক আছে? কারণ এখন না পড়লে তো পরে পারবে না। কিন্তু তাও যদি তুমি দেখো তুমি একদমই পারতেছো না, ধরো তুমি 6 থেকে 7টা চ্যাপ্টার যদি পড়ো, তাহলে তুমি সবগুলাই ফেলো, তাহলে কিন্তু তোমার পরীক্ষা দেওয়ার এখন দরকার নেই। বরঞ্চ তুমি নিজের রুটিন ফলো করে নিজের মতো করে সামনের দিকে আগাও এবং শেষে গিয়ে একেবারে তুমি ফাইনাল মডেল টেস্টগুলো দিয়ে দিবা, ঠিক আছে? সো এইটা হচ্ছে কারা পরীক্ষা দিবা না তাদের কথা বললাম। এখন ধরো তুমি তোমার পরীক্ষা দিবে, এটা তুমি ফাইনাল করছো, অলরেডি কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হয়ে গেছে। তোমরা যারা উন্মেষে ভর্তি আছো তোমাদের কিন্তু 10 তারিখ থেকে শুরু হয়ে গেছে, যারা রেটিনায় পড়তেছো তাদের কিন্তু 15 তারিখ থেকে শুরু হবে। কিন্তু আমাদের নিজেদের, ইভেন আমাদের যে হালক এন্ড স্ম্যাশ মেডিকেল এক্সাম ব্যাচ, এখানেও কিন্তু আমরা পুরো কোর্সটা একসাথে দিয়ে দিচ্ছি, সাথে কিন্তু আবার 15 তারিখ থেকে আমরা রুটিন ওয়াইজ পরীক্ষা নিচ্ছি। সো তোমরা কি করবা, তোমরা কিভাবে শেষ করবা? সো তোমাদের জন্য আমি কয়েকটা স্ট্র্যাটেজি সাজাইছি। বেসিক্যালি আমি 5টা পয়েন্ট বলবো, এই 5টা পয়েন্ট ফলো করলে তুমি তোমার এক্সামগুলো প্লাস ফাইনাল যে মডেল টেস্ট এবং যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট, তিনটাতে ভালো করতে পারবা। আসি প্রথমত যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা সবার আগে বুঝি না, সেটা হচ্ছে ভাইয়া আমার সময় আছে মাত্র 1 থেকে 1.5 দিন। ধরেন ভাই আমি 1.5 দিন সময় পাচ্ছি পেপার ফাইনাল প্রিপারেশন নেওয়ার জন্য। সো অবভিয়াসলি ভাইয়া আমি ধরেন বোটানির আগে তো আমি 1.5 দিনে পুরো সিলেবাস শেষ করতে পারবো না, তাহলে আমি কি করব? সো এক্ষেত্রে সবাই একটা জিনিস মাথায় রাখবা, যেটা সবচেয়ে বেশি কাজ করে, সেটা হচ্ছে তুমি দুইটা জিনিস ফোকাস করবা। সেটা হচ্ছে নিজের রুটিন, আর রুটিনটা এমনভাবে বানাবা না যে ধরো আমি কি পড়বো না পড়বো এগুলো না। তুমি জাস্ট তোমার বোটানি এবং জুলজি দুইটাকে নিয়ে বসবা, বই নিয়ে বসবা, বইয়ের প্রত্যেকটা টপিক ইম্পর্টেন্স তুমি জানো। সো তুমি চ্যাপ্টার ওয়াইজ জাস্ট টপিকের নামগুলো লিখে ফেলবা, ঠিক আছে? যে এই টপিকগুলো আমি পারি না, ওকে, এই টপিকগুলোতে আমার সমস্যা আছে, তাহলে তুমি টপিকগুলোকে সর্ট আউট করে ফেললা। এটা হচ্ছে একটা কাজ তোমার। এটা কিন্তু তুমি বায়োলজিতে করবা, কেমিস্ট্রিতে করবা, ফিজিক্সও করে ফেলবা, ঠিক আছে? অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কোন কোন টপিকে আমি কোয়েশ্চেন আসলে পারি না বা কোন কোন টপিকে আমার সমস্যা আছে, এটা কিন্তু বসে তুমি একসাথে করে ফেলবা। এটা হচ্ছে তোমার সবার আগের কাজ, ওকে? এটা ধরো তুমি করে ফেলছো। এখন সেকেন্ড যে কাজটা করবা, ধরো তোমার জুলজি পেপার ফাইনাল পরীক্ষা, ঠিক আছে? সো জুলজি পেপার ফাইনাল আগে তুমি কি করবা, তুমি হচ্ছে দুইভাবে তুমি সর্ট আউট করবে। একটা হচ্ছে যে চ্যাপ্টারগুলো তুমি কম পারো, অর্থাৎ যে চ্যাপ্টারগুলো তোমার কাছে কঠিন মনে হয়। এটা কিন্তু আমরা সবচেয়ে বড় ভুলটা করি, আমরা যেগুলো কঠিন মনে হয় সেগুলো পরের জন্য ফেলায় রাখি, কিন্তু পরের জন্য ফেলায় রাখলে দেখবা তোমার ভর্তি পরীক্ষা চলে আসছে। সো এই সময়টা তোমার কিন্তু নাই। যেটা তুমি কম পারো, যেটা তোমার কঠিন মনে হয়, সেটা তুমি আগে পড়বা, অর্থাৎ সেটা তুমি পেপার ফাইনালে পড়ে ফেলবা। এটা হচ্ছে একটা পয়েন্ট, কিভাবে আমি কোন কোন চ্যাপ্টারগুলো পড়বো সেটা ফিক্স করতেছি। সেকেন্ড যে পয়েন্ট যেটা, সেটা হচ্ছে কোন কোন চ্যাপ্টারগুলো মেডিকেলে সবচেয়ে বেশি আসছে। আমি যদি ধরো জুলজি চিন্তা করি, জুলজির 1 নাম্বার চ্যাপ্টার, 2 নাম্বার চ্যাপ্টার, তারপর ধরো পরিপাক, রক্ত সংবহন, এই চ্যাপ্টারগুলো তো খুবই ইম্পর্টেন্ট। এদিকে জিনতত্ত্ব, এই চ্যাপ্টারগুলো তো খুবই ইম্পর্টেন্ট, তাই না? সো তুমি যেগুলো বেশি ইম্পর্টেন্ট, এটা তো তুমি অ্যাটলিস্ট এতদিনে জানো, না জানলেও প্রত্যেকটা বইয়ে দেখবা, অর্থাৎ আমাদের বাজারে যতগুলো বই আছে সবার সামনে কিন্তু জিনিসগুলো দেওয়া আছে কোন চ্যাপ্টারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো তুমি ওভাবে মার্ক করবা, কয়টা ধরো 7 থেকে 8টা চ্যাপ্টার মার্ক করবা পেপার ফাইনালের জন্য, যে 7টা চ্যাপ্টার অথবা 8টা চ্যাপ্টার আমি পেপার ফাইনালের আগে খুব ভালোভাবে পড়বো। এই পয়েন্টে আমরা ভুল করি কি, আমরা হচ্ছে চাই সব কিছু পড়তে, কারণ আমার তো পেপার ফাইনাল ভালো করতে হবে, তাই না? কিন্তু তুমি এটা ফলো করবে না। এটা ফলো করতে গেলে তুমি এদিকেও মারা খাবা, ওদিকেও মারা খাবা।
বুঝতে পারছো? অর্থাৎ তুমি জাস্ট 7 থেকে 8টা চ্যাপ্টার ফোকাস করবা যে এই 7 থেকে 8টা চ্যাপ্টার আমি পেপার ফাইনালে খুব ভালোভাবে পড়বো, ভালোভাবে পড়ে এই চ্যাপ্টারগুলো থেকে কোয়েশ্চেন আসলে আমি যাতে যেখান থেকে থাকি না কেন আমি পারবো। ক্লিয়ার? তাহলে তুমি ফিজিক্স বলি, কেমিস্ট্রি বলি, বায়োলজি বলি, ইংলিশ বা জিকে বলি, সবগুলোর ক্ষেত্রে এই স্ট্র্যাটেজি ফলো করবা। অর্থাৎ চ্যাপ্টার সিলেকশন, কঠিন যেটা, বেশি ইম্পর্টেন্ট যেটা, এটা পেপার ফাইনালে শেষ করবা। তাহলে ভাই বাদ বাকিগুলো কখন পড়বো? বাদ বাকিগুলো পড়বা তুমি সাবজেক্ট ফাইনালে গিয়ে। সাবজেক্ট ফাইনালে আগে দেখবা তোমরা 2 দিন মতো অফ পাচ্ছ, কিংবা অফ না পাইলেও সাবজেক্ট ফাইনালে আগে যে সময়টাতে ওইটাতে তোমরা বাদ বাকি চ্যাপ্টারগুলো পড়বা। ক্লিয়ার? তাহলে পেপার ফাইনালে আমাদের মোটামুটি 80% শেষ হয়েছে, সাবজেক্ট ফাইনালে গিয়ে আমাদের 100% শেষ হয়ে গেছে। এটাই হচ্ছে আমরা সবাই ফলো করছি। ইভেন যারা আমরা চান্স পাইছি, আমরা তো অনেক সিনিয়র হয়ে গেছে, আমাদের জুনিয়র যারা চান্স পাইছে সবাই কিন্তু এই স্টেপটা ফলো করছে। ওকে, তাহলে একটা পয়েন্ট আমরা ক্লিয়ার হয়েছি কিভাবে প্রিপারেশন নিব সেটা। ঠিক আছে? ইভেন তুমি ধরো সাবজেক্ট ফাইনালে গিয়ে তোমার 2-1টা চ্যাপ্টার বাকি, কোনো প্যারা নাই, তোমরা ফাইনাল মডেল টেস্ট দিবা না, তার আগে দেখবা তুমি শেষ করে ফেলতে পারতেছো। অর্থাৎ আমাকে সিরিয়ালি আগাইতে হবে। আমি একদিনে সবকিছু খাইতে চাইলে আমার কিছুই ক্লিয়ার হবে না। বুঝতে পারছো? আমার হচ্ছে যেটা পড়বো খুব ভালোভাবে পড়তে হবে, যাতে এই পড়াটা দিয়ে আমি ভর্তি পরীক্ষায় প্রিপারেশন অর্থাৎ ভর্তি পরীক্ষায় অ্যাপিয়ার করতে পারি। ওকে, তাহলে একটা পয়েন্ট আমার শেষ। এখন সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে আমরা সাবজেক্ট ওয়াইজ কিভাবে পড়বো। ওকে, এটা একটু বলে দেই। দেখো, তুমি একটা জিনিস মাথায় রাখবে, এই লাস্টের যে 1 মাসটা আছে না, এই 1 মাসটা আমি সেটা সবাইকে বারবার বলি, ধরো তুমি তো তোমার পেপার ফাইনাল, তুমি তোমার সাবজেক্ট ফাইনাল এগুলো তুমি দিচ্ছ, কোনো সমস্যা নাই, কিন্তু একটা জিনিস মাথায় রাখবা, জিকে এবং ইংলিশ, ধরো একদিন জিকে পড়বা আর একদিন ইংলিশ পড়বা, প্রত্যেকটা দিন 1.5 থেকে 2 ঘন্টা সময় রাখো জিকে আর ইংলিশের জন্য। এই শেষ সময়ে এই জিনিসটা খুবই ভাইটাল, বিশ্বাস করো। মানে তুমি যেটা পড়তেছো, ধরো তোমার জুলজি পরীক্ষা, তুমি তো জুলজি পড়বা, বাট তার পাশাপাশি 1.5 থেকে 2 ঘন্টা সময় রাখবা জিকে নয়তো ইংলিশের জন্য। একদিন জিকে পড়লা, আরেকদিন ইংলিশ পড়লা, এবং কোন কোন টপিকগুলো পড়বা সেটা তুমি আগে সর্ট আউট করে ফেলছো, তাই না? যে এই টপিক আমার সমস্যা, এটা তুমি আগে মার্ক আউট করে ফেলছো। তাহলে ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার আমরা ধরো বায়োলজি পড়তেছি, অথবা ধরো কেমিস্ট্রি পড়তেছি, নয়তো ফিজিক্স পড়তেছি, যেগুলো আমাদের 3 সাবজেক্টে পড়া, এগুলো আমরা কিভাবে পড়বো? সিম্পলি বলি, কারণ এখন তো তোমার ওই সময়টা নাই, 1.5 দিন সময় পাচ্ছ, এতগুলো চ্যাপ্টার তো তুমি পড়তে পারবে না আগের স্টেপ ফলো করলে। তো প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে, ইভেন আমাদের যে মেইন কোর্স, আমাদের যে মেডিকেল কোর্স, ওখানে কিন্তু আমরা দিয়ে দিছি, ইভেন তোমরা নিজেরাও জানো যে প্রত্যেকটা চ্যাপ্টারের কোন কোন টপিকটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ওকে, তো তোমরা দুইভাবে মার্ক করবা, একটা হচ্ছে কোন টপিকটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেকেন্ডলি হচ্ছে দাগানো বই। এর লাস্ট টাইমে এসে এমন কিছু পড়বা না যেটা তুমি জীবনে পড়ো নাই। ক্লিয়ার? যেটা তুমি পুরো এইচএসসি একাডেমিক লাইফে পড়ো নাই, যেটা তুমি মেডিকেল প্রিপারেশনে এই পুরো ফেজে পড়ো নাই, লাস্ট টাইমে এসে তুমি পাকনামি কইরা এক্সট্রা অনেক ইনফরমেশন পড়তে যাবা না। ঠিক আছে? বিশেষ করে কেমিস্ট্রি এবং ফিজিক্সে একদমই পড়ার দরকার নাই ভাই, তুমি খালি বইটা পড়ো, খালি হাজারের স্যারের বই পড়বা, বই পড়ার পরে তোমরা অনুশীলনী সলভ করবা, তারপর যে আমাদের মাস্টার কোয়েশ্চেন ব্যাংক আছে ওইটা পুরো সলভ করে ফেলবা, শেষ। ঠিক আছে? তোমরা ধরো উন্মেষে পড়তেছো, মেডিকেল পড়তেছো, বা অনলাইনে যেখানে আসো, তোমরা লাস্টে গিয়ে তাদের যে নিজস্ব বুক ওখান থেকে যে সলভ করে ফেলবা। তাহলে এই 3 স্টেপ ফলো করবা কিসের ক্ষেত্রে? কেমিস্ট্রি আর ফিজিক্সের ক্ষেত্রে। ঠিক আছে? ইভেন তোমরা ফিজিক্সের ক্ষেত্রে চাইলে যদি তোমরা মেইন বই জাস্ট দাগানো লাইনগুলো পড়ো তাইলেই এনাফ। যদি কেমিস্ট্রির ক্ষেত্রে অলরেডি তো দাগানো লাইন দাগায় ফেলছো, জাস্ট দাগানো লাইনগুলো পড়ো তাইলেই এনাফ। তার পাশাপাশি এই দুইটার ক্ষেত্রে অনুশীলনী খুবই ইম্পর্টেন্ট। ইভেন এবার যদি কোয়েশ্চেন কঠিনও হয় তাহলেও কিন্তু ফিজিক্স এবং কেমিস্ট্রি 50% কোয়েশ্চেন দেখবা অনুশীলনী থেকে দিচ্ছে, এটা শিওর, সেটা বাদ দিবা না। ওকে, তাহলে আমরা ফিজিক্স কেমিস্ট্রি কীভাবে পড়বো বুঝে গেছি। আবার আসি বায়োলজিতে। দেখো, বায়োলজি একটু ডিফারেন্স আমরা সবাই জানি, তাই না? আচ্ছা, তো বায়োলজিতে কি করবা? একে তো তোমরা দাগানো লাইন খুব ভালোভাবে পড়ে ফেলছো। ওকে, দাগানো লাইন খুব ভালোভাবে আমি পড়ছি, তার পাশাপাশি কি করব? দেখো, তার পাশাপাশি এখন লাস্ট টাইমে এসে তোমরা কিন্তু এক্সট্রা ইনফরমেশন পড়তে যাবা না। অর্থাৎ বিভিন্ন রাইটারের যে পড়াশোনাগুলো আছে না, এগুলো এখন তোমার লাস্ট টাইমে পড়ার কিন্তু দরকার নাই। ঠিক আছে? লাস্ট টাইমে এসে আলাদা পড়া আমরা পড়বো না, কিন্তু তোমরা যারা অলরেডি পড়ে ফেলছো, অর্থাৎ আমরা তো সবগুলো অলরেডি একবার শেষ করে ফেলছি। ধরো পরিপাক, পরিপাক আমরা সবাই একবার পড়ে ফেলছি না? সো পরিপাক যেহেতু আমরা একবার পড়ে ফেলছি, ওখান থেকে এক্সট্রা কি কি ইনফরমেশন সেটা আমি আগেই পড়ে ফেলছি, যখন আমরা প্র্যাকটিস এক্সামগুলো দিচ্ছি, ডেইলি পরীক্ষা দিচ্ছিলাম, উইকলি পরীক্ষা দিচ্ছিলাম, ওই জিনিসগুলোই খালি তুমি এখন পড়বা, এক্সট্রা কিচ্ছু পড়তে যাবে না। ঠিক আছে? আর বায়োলজিতে আলাদা করে অনুশীলনী নেই। তুমি কি করবে বায়োলজিতে? একটা কাজ করে, এটা আমি নিজেও করছিলাম, সেটা হচ্ছে কুইক রিভিউ করছি। কিভাবে? ধরো আমার পড়া শেষ হচ্ছে না, ধরো আমার 7টা চ্যাপ্টার আমি পড়তেছি, তার মধ্যে 2টা চ্যাপ্টার আমার খুব পেইন লাগতেছে, তাহলে আমি যে অনলাইন কোর্সটাতে আসি সেখান থেকে আমি 2x দিয়ে ক্লাসটা পুরো করে ফেলছি, তাহলে একটা আমি কনফিডেন্স পেয়ে গেছি। এরপর আমি খুব দ্রুত বইটা পড়ে ফেলছি, তারপর আমি যে তাদের যে নিজস্ব বই, ধরো আমি যে উন্মেষ চিন্তা করি, তোমাদের মেডিট্রিক্স কিংবা রেটিনা ডাইজেস্ট, ওই জিনিসগুলো বের করে জাস্ট দাগায় দাগায় একবার পড়ে ফেলছি, ফাইনাল আমি প্র্যাকটিস বুক থেকে সলভ করে ফেলছি, একদম ইজি। ঠিক আছে?
কিংবা তুমি যদি জাস্ট অনলাইন প্ল্যাটফর্মে থাকো তাহলে তুমি কি করবা, খুব জোরে খুব স্পিডে ক্লাসটা করে ফেলবা, যেহেতু ক্লাস অলরেডি একবার করে ফেলছো। তারপরে কি করবা, তারপর দাগানো বইতে দাগায় ফেলছো, ওটা খুব ভালো করে পড়ে ফেলবা। এরপর জাস্ট তাদের প্র্যাকটিস এক্সাম দিবা, কিংবা প্র্যাকটিস এক্সাম না দিলেও সমস্যা নেই, যেহেতু কয়েকদিন পরে তো পেপার ফাইনাল তোমরা দিচ্ছ, পেন নাই। তাহলে তারপর কি করবা, তোমরা জাস্ট প্র্যাকটিস বুক থেকে প্র্যাকটিস করবা, শেষ। ঠিক আছে, এই টাইপসগুলো ফলো করলে না আমরা খুব ফাস্ট আমাদের সিলেবাসটা শেষ করতে পারবো। ওকে, তাহলে আমরা এখানে কয়েকটা কথা বলছি। একে তো কারা পরীক্ষা দিবা না, এবং পরীক্ষা দিতে গেলে তুমি অ্যাকচুয়ালি কিভাবে ভালো করতে পারবা এই জিনিসটা ক্ষেত্রে আমি আরেকবার রিপিট করতেছি। আমি 3টা জিনিস বলছি। একটা তো একটা রুটিন বানাবা, রুটিন এভাবে বানাবা কোন কোন টপিকগুলো বাকি, কোন কোন চ্যাপ্টার থেকে, এই জিনিসটা নিয়ে। পরে তুমি যতগুলো পরীক্ষা দিচ্ছ, পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, ওই জিনিসটাকে তুমি 2টা ভাগ করবা। 7 থেকে 8টা চ্যাপ্টার শেষ করবা প্রথম ধাপে। ওই 7 থেকে 8টা চ্যাপ্টার কিভাবে তুমি ফিক্স করবা, একে তো যেগুলো আমার জন্য খুবই ইম্পর্টেন্ট, সেকেন্ড হচ্ছে যে চ্যাপ্টারগুলো আমি কম পারি। ক্লিয়ার? এবং ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি কিভাবে পড়বো আমি আলাদা করে বলছি। এবং ফাইনালি একটা কথা বলি, সেটা হচ্ছে এই লাস্ট টাইমে কিন্তু তোমাদের জন্য মেডিকেল এক্সাম ব্যাচটা খুব ইম্পর্টেন্ট। ওকে, তোমরা যারা মেডিকেলের চান্স পেতে যাচ্ছ অবশ্যই তোমাদের খুবই খুবই অনেক বেশি পরীক্ষা দিতে হবে। যত প্র্যাকটিস করবা তত ভালো করবা। ওকে, আচ্ছা, সো প্র্যাকটিসের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, যেই টপিকটাতে আমি পারতেছি না, অর্থাৎ যে টপিকটাতে আমি ভুল করতেছি, বাসায় এসেই যাতে আমি ওই টপিকটা ভালোভাবে দাগায় রাখি, বাসায় এসে টপিকটা আমি আরেকবার পড়বো। ঠিক আছে, কারণ এই টপিক পড়ার আমি সময় পাবো না। বুঝতে পারছো? ধরো আমি বায়োলজি পড়তেছি, বায়োলজি আমি ধরো ভ্যাকসিন থেকে কোয়েশ্চেন আসে, ভ্যাকসিনটা আমি পারি নাই, আমি আবার বাসায় এসে ভ্যাকসিনটা আরেকবার দেখবো, ভ্যাকসিন থেকে কী কী নেমোনিক্স পড়ছি সেটা আমি আরেকবার দেখবো। এইভাবে করে আমার সামনের দিকে আগাতে হবে। এবং একটা তো কথা বলছি, জিকে ইংলিশ, নয়তো জিকে নয়তো ইংলিশ তুমি রেগুলার পড়তে থাকবা। ঠিক আছে, সো স্টেপসগুলো ফলো করলে তুমি আলটিমেটলি পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, কিংবা একদম ফাইনাল যে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা, সবখানে কিন্তু তুমি ভালো করতে পারবা। এবং লাস্টে তোমাদের একটা কথা বলে রাখি, যেহেতু তোমরা ভিডিওটা যারা এইটুকু পর্যন্ত দেখছো, জাস্ট একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের যে কোর্স আছে, আমাদের কিন্তু অলরেডি হাউ টু স্ম্যাশ মেডিকেল এক্সাম ব্যাচ লঞ্চ হয়ে গেছে। এবং আমরা কিন্তু এক্সাম ব্যাচের মধ্যে পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল কিংবা ফাইনাল মডেল টেস্টগুলো একসাথে দিয়ে দিচ্ছি। অর্থাৎ তোমরা যারা অফলাইনে, অবভিয়াসলি মাথায় রাখবা জাস্ট রুটিন একটা ফলো করবা, একটার বেশি রুটিন ফলো করবা না। তাহলে তোমরা তো একটা রুটিন ওয়াইজ পরীক্ষা দিচ্ছ, তার পাশাপাশি তোমার কিছু চ্যাপ্টার অলরেডি বাকি থেকে গেছে না, ওই জিনিসগুলো যখন তুমি পড়ে ফেলবা, তারপর তুমি আমাদের এখানে পরীক্ষা দিয়ে দিবা, কারণ আমাদের এটা তো সব একসাথে দিয়ে দেওয়া হয়েছে। তো তুমি আলাদা করে রুটিন ওয়াইজ পেনটা খাবা না। ঠিক আছে, আমরা কিন্তু এই জন্য এইভাবে এই জিনিসটা প্ল্যান করছি। এছাড়াও কিন্তু আমরা পাশাপাশি 15 তারিখ থেকে কিন্তু পরীক্ষা নিচ্ছি, আমাদের লাইভ পরীক্ষাও 15 তারিখ থেকে রুটিন ওয়াইজ চলবে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। এবং শেষ সময় একটা কথাই বলি, যত বেশি সম্ভব আল্লাহর কাছে প্রার্থনা করবা যাতে তুমি তোমার একটা চান্স নিশ্চিত করতে পারো, একটা তোমার সিট নিশ্চিত করতে পারো। এটা কিন্তু লাস্ট টাইমে খুবই ইম্পর্টেন্ট। এবং একটা জিনিস ভুলেও তুমি মানে বাদ দিবা না বলতে গেলে, সেটা হচ্ছে কনফিডেন্স। এই টাইমে এসে কনফিডেন্স লো করবা না। কেন তোমার নাম্বার কম আসতেছে, কেন তুমি নাম্বার কম পাচ্ছ, বাকিরা কেন বেশি পাচ্ছে, এটা নিয়ে একদমই পেন খাবা না। বরঞ্চ তুমি কনসিস্টেন্টলি ট্রাই করো নাম্বারটা বাড়াইতে। ঠিক আছে, নাম্বার যাতে বাড়তে থাকে। এই যে উইকলি টেস্ট দিলে না, এখন তো উইকলি টেস্টের লাস্টের দিকে চলে আসছো, যারা 70-এর নিচে পাইতা তারা ট্রাই করো পেপার ফাইনাল জিনিসটা কোপ আপ করে ফেলতে। কিংবা তুমি যদি পেপার ফাইনাল দিতেও না পারো, কোনো পেইন নাই, নিজের মতো করে নিজের রুটিন ফলো করে নিজে আগাও। আমার কথা বুঝতে পারছো? সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।